বৌদি, তুমি এখানে কি করছো? তোমার না শরীর খারাপ? তুমি তোমার ঘর থেকে বেরিয়ে আমার ঘরের সামনে কি করছো? কথা শুনছো? কি হলো, উত্তর দাও। তুমি এখানে কি করছো? কি হলো জান? তুমি কার উপর এত গুসা? শশী ভাবি, আপনি ইতনে রাত গে আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আমাদের বাতচিত শুনছিলেন নাকি? নিজেকে খুব চালাক ভেবেছিলে না পরবর্তী? হ্যাঁ, কি ভেবেছিলে? তোমার এই অ্যাক্টিং আমরা কেউ ধরতে পারবো না। আরে বাবা, আমি তোমাদের বলছি পরবর্তীর কিচ্ছু হয়নি। এই সমস্ত ভুলে টুলে যাওয়া না সব নাটক। দেখছো না কেমন আড়ি পেতে আমাদের সব কথা শুনছে, সব কথা শুনে ফেলেছে। কি হয়েছে সোমা, চেঁচামেচি কিসে? কি বড় বৌমা, তুমি নেমে এসো? হ্যাঁ, কিছু দরকার? নিশিতকে না বলে বাইরে এসো? নিশিতটা কি অসুস্থ মানুষ, ঘরের বাইরে বেরিয়েছে, একটু খেয়াল রাখবে। বড় বৌমা, বড় বৌমা, মা গো, বড় বৌমা, কি হলো? সোমনাম্বুলিজম, মানে আমরা যাকে স্লিপ ওয়াকিং বলি। কি কি বলেছেন? ये कौन सा चीज है प्लस? মানে উনি কি ঘুমের মধ্যে হাঁটেন? ঘুমের ঘরে হাঁটা, এই রোগকে বাংলায় অনেকে নিদুটি বলে। ঘুমের ঘরে যখন হাঁটে তখন বুঝতেই পারে না কি হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে। ওই খুব জোরে ধাক্কা ধাক্কি দেবা কথাবার্তায়, আবার যেখানে থাকে সেখানেই ঘুমিয়ে পড়ে। বাহ, এই তো খুব বুদ্ধিমান ছেলে তুমি পলাশ। নানা বিষয় নিয়ে পড়াশোনাও আছে দেখছি। মাথা খারাপ হলে তো নানা রকমের রোগ হতেই পারে। সোমানাবুলিজম না হয় হলো, এতে আমার যেটা জানা সেটা তো আমার জানা হয়ে গেছে। মা কি অলক্ষণী কথা, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করলে তো পড়ে টুটে যেতে পারে। হ্যাঁ, পড়ে যায় তো, কত রকমের বিপদ হয়, মানে পড়ে গিয়ে মরে টরেও যায়। না না পলাশ, তুমি বা তোমার দাদা এতটা খুশি হয়ে পড়ো না। আমি মরবো না পলাশ কুমার। তোমাদের সব কুমতলব শেষ না করে অবধি আমার কিচ্ছু হবে না, হবে তোমাদের। এসব শুনে টুনে আমার তো হাত পা কাঁপতে লেগেছে।